হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো। মোটামুটি ১ মাস পর আবার ব্লগ দিচ্ছি। এখন তো রয়েছি বাড়িতে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার রুম, মাটির রুম। ১ মাস ধরে আমরা কোনো ব্লগ দিইনি। আর অন্য সময় সকালটা মাঠেই থাকি, বাট আজকে সকালটা শুরু করেছি অনেক আগের থেকেই। আর ঘুম থেকে উঠেছি ৫:৩০টার সময়। তো এখন রয়েছি বাড়িতে, জাস্ট মোবাইল দেখছিলাম, তো ভাবলাম আজকে ব্লগটা করি, অনেকদিন যেহেতু করিনি। এই হচ্ছে আমার রুম, দেখতেই পাচ্ছ পুরো মাটির বাড়ি, কিন্তু এই বাড়িটা ভেঙে দেওয়া হবে কিছুদিন পরই। আর এই বাড়িটা কারণ এখানে আমার একটা নতুন ঘর হবে, সে কারণে। তো দেখতে দেখতে মায়ের বাৎসরিক শ্রাদ্ধ চলে এলো, মাস ২ দিন আর বাকি, একদিন পর, মানে কালকে বাদ দিয়ে পরশু। এদিকে এখন বউ রান্না চাপিয়েছে। কি রান্না করছে আজকে? মাছ ডাল ভাত। মাছের দা ভাত। কি মাছ নিচ্ছ? কাতলা। কার কাছে? কার্তিকের কাছে। ও, যাই কার্তিক মাছটা ভালো নিয়ে আসে। তো এইখানে এই যে জ্বালাটা দেখতে পাচ্ছি সব ভেঙে দেওয়া হবে, এই বারান্দাটা ভেঙে দেওয়া হবে, এই ঘরটা ভেঙে দেওয়া হবে। এখানে হবে একটা রুম, দুটো রুম। তো এই জায়গাটায় তো কিছুদিন পরই হবে। আর এইদিকে আমাদের ছানাগুলোতে দেখো কি করছে, বসে আছে। ওকে যেমনভাবে রাখা হবে সেভাবে রাখবে, এই যে ঢাকা ঢুকি দিয়ে যাবে, সারাদিন ঢাকা নিয়ে থাকবে, এরকম ব্যাপার ওর। তো এখন যাবো মাঠ। মাঠ যেয়ে দেখি কি করি। আমাদের আবার ২৪ প্রহর চলে আসছে, হরিনাম সংকীর্তন, তার সঙ্গে আমার শালাবাবুর বিয়ে ১৯ তারিখে। ১৯ তারিখে না, যে ১৯ তারিখে বিয়ে, সেখানেও যাব। বেশ একটা আলাদা রকম আনন্দ হচ্ছে। তানিয়া, যাবি তো নাকি কোথায়? বিয়ে বাড়ি? তো পিসের কাছে থেকে যাবি? না, আমি যাব। হ্যাঁ, আমি আগে যাব। আগে তো চলে যা আজকে। আর কি করব? তাহলে তারা কি? তো কালকে আমরা কামাবো, মানে বার্ষিক শ্রাদ্ধের আগে যে কামানোর ব্যাপারটা আছে সেটা আমরা কালকে করব, কারণ তার আগের দিনই করতে হয়। তারপর পরশু তো শ্রাদ্ধ আছে। এখানে মোটামুটি ১০০টার মতো বাড়িতে লোক খাওয়া দাওয়া করবে, নিমন্ত্রণ করবো ১০০ জনের মতো। তো তাদেরও রান্না ফান্না, রাঁধুনি ফান্ধুনি সবই আসবে, সব এখানে হবে। ওই জন্য এই জায়গাটাকে পরিষ্কার করেছি। আরও যেগুলো আগাছালা আছে সেগুলো আজকে পরিষ্কার করে দেবো, খাওয়া মানে চান করার টাইমে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই বছর দেখতে পাচ্ছি আমের প্রচুর মুকুল এসছে, মানে আমাদের আম গাছটা ১ বছর পর পর মুকুল আসে, মানে আম ধরে। এই বছর মানে গত বছরে আম ধরেছে, এই বছর আমের আবার মুকুল এসছে, মানে মানে অবিশ্বাস্যকর ব্যাপার, কারণ এটা কখনো হয়নি। আর সবচেয়ে বড় এই আম গাছটা এবছর কাটতেই হবে, যে আম থাকুক বা না থাকুক, কারণ এখানে বললাম বাড়ি হবে, সে কারণে কাটতেই হবে। তো যাই হোক, সকালটা বেশ ঠান্ডা লাগছে, আবার একটু বেলা হলে গরম করছে। তো এখন বহুত কাজের চাপ রয়েছে, ২৪ পরে আসছে, সেখানে ছুটাছুটি করতে হচ্ছে সব রকমই। আমাদের মন্দিরে কিছু সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে, সেগুলো আমি দেখাবো। আর সত্যি হেভি লাগে আম গাছটা। তো যাই হোক, প্লিজ সঙ্গে থেকো, আমাদের পাশে থেকো, আর আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো। একটু পর খাওয়া দাওয়া করে মাঠ চলে যাব। আবার আজকে পোস্ট অফিসও যেতে পারি, দেখা যাক কী হয়। তো এখন মাঠ যাব, খাওয়া দাওয়া করে মাঠে দেখাচ্ছি। এখন আমি চলে এসেছি মাঠে, আর ৯টার সময় এসেছি, ৯টা ৯:৩০ সময়, এখন হচ্ছে ১১টা। মাঠে এসে ঘুরে বাড়িতে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। আজকে ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, তো শুষ্ক হাওয়া বইছে। ওইদিকে আমাদের কাটছে সর্ষে, সর্ষে আমাদের পেকে গেছে, তো সর্ষে কাটতে শুরু করেছে আজ থেকেই। আমাদের সবজি বাড়িতে ১ মাস আগে কী কী দেখিয়েছিলাম, এখন কী কী রয়েছে না রয়েছে সব কিছু দেখাচ্ছি। এখানে দেখিয়েছিলাম মটরশুঁটি ছিল অনেক, একদম কচি কচি মটরশুঁটি গাছ। এখন কিন্তু মটরশুঁটিগুলো শুকিয়ে গেছে আর বুড়িয়ে গেছে। যাই হোক, এদিকে ছিল অনেকগুলো বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন রকম গাছ, সেগুলো কিন্তু আর নেই, সব তুলে নেওয়া হয়েছে। আর ফুল গাছ তো রয়েছে, দেখতেই পাচ্ছ। এইদিকে বেগুন গাছগুলো ছিল, বেগুন গাছ আছে। এইখানে পালং শাক ছিল, পন শাক ছিল, সব কিন্তু তুলে নিচ্ছি আমরা, আবার নতুন করে শাক বসিয়েছি। আর এইগুলো ছিল গাজর গাছ, যেগুলো কিন্তু এখনো রয়েছে। তো চলো, আর আমাদের ছাঁচি পেঁয়াজ দেখাচ্ছি, ছাঁচি পেঁয়াজগুলো কেমন হয়েছে।
এই হচ্ছে আমাদের ছাঁচি পেঁয়াজ, যেগুলো মোটামুটি হয়েছে। আর বেশ দুবার করার পর আর করা হয়নি, কারণ সময় পাচ্ছি না, আমারও শরীর ভালো নেই। এই হচ্ছে ছাঁচি পেঁয়াজ। আর এই নিম গাছের জন্য আমার কিন্তু আটকে গিয়েছিলো। তো বন্ধুরা, দেখতে দেখতে প্রায় একটা বছর হতে চললো মায়ের বাৎসরিক শ্রাদ্ধ। কাল বাদ পরশু সেই দিনটা আসছে আমাদের লাইফে, যে মাকে পুরো তিথি নক্ষত্র ধরে একটা বছর আমরা হারিয়ে ফেলেছি। পরশু মায়ের বাৎসরিক শ্রাদ্ধ আছে, জানি না কতটা কি হবে, কি করতে পারবো না করতে পারবো মাথার মধ্যে কিছু আসছে না। তো যাই হোক, যেটুকু করা ডেফিনেটলি করব। আমার কাজ করতেই হবে। তো এখন প্রোগ্রাম করেছি 100টার মধ্যে লোক খাওয়াবো। বলে যে বাৎসরিক সাথে কিছু মানুষ খাওয়াতে হয়, বৈষ্ণব ব্রাহ্মণ বাচ্চা। তো আমরা ঠিক করেছি সবাই মিলে, আমি বুনি আর বাবা আর জামাই মিলে, যে 100টা লোক খাওয়াবো। তাদেরও মানে কী কী খাওয়াবো না সব সরঞ্জাম হয়ে গেছে, মানে কী কী করবো না করবো সব ঠিক হয়ে গেছে। রাঁধুনি ঠিক হয়েছে, সব কিছু ঠিক হয়ে গেছে। তো যাই হোক, কীভাবে যে একটা বছর পেরিয়ে গেল, মানে কল্পনার বাইরে। মানে মানুষটাকে একটা বছর আমি চোখে দেখিনি, এখন কোথায় আছে, কি করছে না করছে কিছুই জানি না, কীভাবে আছে কিছুই জানি না। মা যেখানে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। ওই মানুষটাকে মানে কি বলবো, যে কতটা একটা বছর পেরিয়ে গেল, আমার মা নেই। তিথি নক্ষত্র ধরে আগামী পরশু মায়ের বাৎসরিক শ্রাদ্ধ হচ্ছে। মানে এই তিথি নক্ষত্র ধরে একটা বছর কেটে গেল মাকে হারানো। এখন বুঝতে পারি যে কী জিনিস হারালাম। যে ওই মানুষটা ছিল কত ভালো ছিল, মজা করতাম, রাগাতাম, কীভাবে দিনগুলো কেটে যেত। কিন্তু সত্যি বলতে এখন ঘরটা শ্মশান লাগে। দুটো মেয়ে রয়েছে, তবু কিন্তু বাড়িটা শ্মশান লাগে, এই বাড়িতে কিছু নেই। তো মায়ের বার্ষিক শ্রাদ্ধতে ঠিক করেছি কালকে পরশু কিছু লোক খাওয়াবো, 100 জনের মতো। তো সেগুলো এখন সরঞ্জাম চলছে, কীভাবে কী করবো না করবো সবাই মিলে করছি। তো যাই হোক, দেখা যাক কী করতে পারি না করতে পারি। আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করে একটুকু ভালোবাসা দিও, আর পাশে থেকো।